শাহরিয়ার আইফি শিশিরাম সপ্তম শ্রেণীতে পড়ে আমি নোয়াখালী জিএস স্কুলের একজন ছাত্র। আজকে আমাদের প্রেজেন্টেশনের বিষয় হচ্ছে বিজ্ঞানের শক্তি রূপান্তর নিয়ে আমি একটু উপস্থাপন করব। তো আমি এখন শুরু করছি। শক্তির রূপান্তর কি? শক্তির রূপান্তর এনার্জি রূপান্তর হিসেবে পরিচিত। শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। শক্তির রূপের এই পরিবর্তনকে শক্তি রূপান্তর বলে। যেমন আমরা সবাই আমাদের মোবাইল ফোনের ব্যাটারিকে বিদ্যুৎ দিয়ে চার্জ করি, যেখানে আসলে বিদ্যুৎ শক্তির রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। আবার ঘর্ষণের কারণে সবসময় তাপ শক্তি তৈরি হচ্ছে, সেখানে আসলে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এখন আমি কিছু শক্তির রূপের নাম বলবো। এই মহাবিশ্বে শক্তি বিভিন্ন রূপে বিরাজ করে, যেমন যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, আলো শক্তি, চৌম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, নিউক্লিয় শক্তি, সৌরশক্তি, পারমাণবিক শক্তি ইত্যাদি। এখন আমি উপস্থাপন করবো আমাদের সপ্তম শ্রেণীর অনুশীলনী বই 68 পৃষ্ঠা একটি ছক দেওয়া আছে, যেখানে বলছে যে চিত্রে কোন ক্ষেত্রে কিভাবে শক্তি রূপান্তর হচ্ছে তা দেখাতে। এখন আমি ওইটা উপস্থাপন করবো। মানে এটা হলো তেল, এই তেল থেকে ব্যাটারিতে যে শক্তি রূপান্তরিত হচ্ছে সেটা হলো রাসায়নিক শক্তি। আবার তেল থেকে রকেটে যে শক্তি রূপান্তরিত হচ্ছে সেটা হলো যান্ত্রিক শক্তি। এবং তেল থেকে গাড়িতে যে শক্তি রূপান্তরিত হচ্ছে সেটা হলো যান্ত্রিক শক্তি। এবং আবার ব্যাটারি থেকে গাড়িতে যে শক্তি রূপান্তরিত হচ্ছে সেটা হলো বিদ্যুৎ শক্তি। আবার তেল থেকে বৈদ্যুতিক টাওয়ারে যে শক্তি রূপান্তরিত হচ্ছে সেটা হলো রাসায়নিক শক্তি। এবং বৈদ্যুতিক টাওয়ার থেকে লাইটে যে বাল্ব বা লাইটে যে শক্তি রূপান্তরিত হচ্ছে সেটা হলো বিদ্যুৎ শক্তি। আবার বৈদ্যুতিক টাওয়ার থেকে টিভিতে বা কম্পিউটার যে শক্তি রূপান্তরিত হচ্ছে সেটা হলো বিদ্যুৎ শক্তি। এবং আমরা খাবার খেয়ে যে শক্তিটা পাই সেটা হলো রাসায়নিক শক্তি। এ নিয়ে আমি আমার উপস্থাপনটি শেষ করছি। আশা করি আমার উপস্থাপনটি ভালো হচ্ছে এবং আপনাদের আমার উপস্থাপনটি শোনার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আগামী কোনো একটি উপস্থাপনা আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।